বিদেশের মাটিতে বসে দেশের খাবার খাওয়া ভাগ্যের ব্যাপার, যেটা সব সময় পাওয়া যায় না। তো হে ব্রান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের ভাইয়া সকাল সকাল দেখেন বিদেশের মাটিতে বসে দেশের শাক নিয়ে আসছে। এটা কিন্তু সবসময় এই জায়গায় পাওয়া যায় না। এটা হচ্ছে লাল শাক আর একটা হচ্ছে মিষ্টি কুমড়ার শাক। তো এই দুইটা দেখে আমার মন খুব খুশি হয়ে গেছে। এখন রান্না করার কথা ছিল না, কিন্তু তারপরেও এগুলো দেখে এত মন খুশি হয়ে গেছে যে আর তাড়াতাড়ি রান্নার জন্য কাটা বাছা করতেছি। তো দেখেন শাকগুলো কত টাটকা, এত টাটকা শাক কিন্তু এই জায়গায় পাওয়া যায় না। আমরা যারা দুবাইতে থাকি তারা জানি। আর এটা হচ্ছে আমার খুবই পছন্দের শাক, খুবই পছন্দের শাকের মধ্যে একটা। তো চলেন আর দেরি না করে কাটাকাটি করি। দেখেন ওই শাকগুলাই এখন বাঁচতেছি। তো দেশে থাকতে এই শাক দেখলে আমি পাগল হয়ে যায়, আর বিদেশে তো অনেক দিন ধরে খাই না। তো খুবই খুশি হয়েছি, মাশাআল্লাহ, সকাল সকাল এত বড় সারপ্রাইজ, খুবই ভালো লাগছে আমার দিকে। তো এগুলো এখন কাটাকাটি করতেছি, যেহেতু দুই ধরনের শাক দুইটা জ্বালিয়ে নিয়ে এসছি, কাটাকাটি করি। দেখেন সবাই, আমি কিন্তু শাকগুলো কাটাকাটি করার পরে রান্না বসিয়ে দিছি। অলরেডি সিদ্ধ হয়ে গেছে প্রায়, একটু নাড়াচাড়া করে দিই। এখনই নাড়াচাড়া করে দিচ্ছি। শাকটা যেহেতু বিদেশি, একটু শক্ত শক্ত, যতই কচি দেখো কিন্তু শক্ত। ওই জন্য হচ্ছে ভালো করে সিদ্ধ করতে হবে। এটা পানিটা আমি ফেলে দিব না, তারপর একটু ঢেকে রেখে দিই যাতে ভালোভাবে সেদ্ধ হয়। তেলটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা হচ্ছে লাল লাল হয়ে আসছে, এখন কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে গেলে শাকটা ঢেলে দিব। তো পেঁয়াজ কাঁচামরিচগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার যে আমি শাকগুলো ঢেলে দিব। তো এই তো আমার শাক রান্না রেডি। এখন হচ্ছে এই লাল কুমড়ো পাতা শাকগুলো কতগুলো রাখছি, এগুলো হচ্ছে বড়া বানানোর জন্য, বড়া বানাবো। আর যেগুলো কাটাকাটি করছে এগুলো হচ্ছে মাছ দিয়ে রান্না করবো। এই এই মাছটা এই মাছটা দিয়ে, এই মাছটার নাম কি আমি জানি না, এই মাছটা দিয়ে আলু দিয়ে রান্না করবো। শাক রান্না শেষ, আমার তরকারি রান্না শেষ, আলু দিয়ে মিষ্টি কুমড়ার পাতা হচ্ছে মাছের নামানো। আর এই তো শাক, সালাদ কাটা শেষ, আগের একটা তরকারি আছে। তো এটাই আজকের খাবার। তো এটাই হচ্ছে আজকে দুপুরের খাবার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই।